দুবছর দায়িত্ব পালন করে যেতে পারে বর্তমান অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টাকে পরামর্শ সম্পাদকদের। সাংবাদিকদের নিয়ে মামলার ক্ষেত্রে সতর্ক হওয়ার অনুরোধ। বেগম খালেদা জিয়াকে মানহানির 5 মামলা থেকে অব্যাহতি, হয়রানি করতে ঝুলিয়ে রাখা হয়েছিল মামলাগুলো, আইনজীবীর অভিযোগ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের যৌক্তিক সময় হতে পারে 2 বছর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মতবিনিময়ে তাদের কাছে এই মেয়াদ কতদিন হতে পারে জানতে চাইলে সম্পাদকরা একথা বলেন। সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে সম্পাদকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের মেয়াদ বিভিন্ন বিষয়ে তাদের মতামত নেন ডক্টর ইউনূস। সম্পাদকরা বলেন, সংবিধান সংশোধন করার প্রয়োজনীয়তা আছে। মিডিয়া কমিশন করা সহ সাংবাদিকরা যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন সে ব্যবস্থার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। সকল অংশীজনের সাথে মতবিনিময় করে বর্তমান সরকারের কার্যপরিধি ঠিক করা হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা না করতেও সরকারের প্রতি আহ্বান জানান সম্পাদকরা। রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, ওইখানে একটা বড় আউটকাম ছিল এই কথাগুলোর, যে তারা জানতে চাচ্ছেন, তারা বলছেন যে প্রফেসর ইউনূসকে বলছেন যে যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকে। এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের সমস্ত যারা প্রফেসর সবাইকে জিজ্ঞেস করছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু, বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকালে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভকালে সাজাপ্রাপ্ত সেই 57 বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পাশাপাশি তাদের দেশে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আমিরাতের বিভিন্ন জায়গায় গেল মাসের বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করার আদেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। তার এই নির্দেশের পর অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি তাদের সাজা মওকুফ এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেন। মানহানির অভিযোগে দায়ের করা 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে সিএমএম আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুল জন্মদিন সহ মানহানির 5 মামলায় খালাস আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক 5 মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দেন। বিএনপির আইনজীবীদের অভিযোগ, 4 বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতে মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আওয়ামী লীগ সরকার যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করেছে, তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল। শুধু তাই না, কিছু ভুইফোর লোক যাদের কোনো নাম সর্বস্ব, নাম পরিচয়হীন, তারা ওই সরকারের মদদে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে। 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু দেশ তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল। বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকের গডফাদারদের ধরতেও অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলেও জানান তিনি। সচিবালয় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা, এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন সফরে
দুদেশের সম্পর্কের পুরো বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি কথা বলেন। তবে ডোনাল্ড লুর নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদের সফরটি অল্প সময়ের জন্য হলেও তিনি চলে যাওয়ার পর তার টিম কাজ করবে বলেও জানান উপদেষ্টা। তবে র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কিনা তা পররাষ্ট্র উপদেষ্টা এখনই বলতে চাননি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সব বিষয় এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, প্রবাসীদের অনেক সমস্যা ঢাকা থেকে তৈরি করে দেওয়া হয়, এটা যেন আর না হয় সে ব্যাপারে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রবাসীরা যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন সে বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশেও মিশনগুলো থেকে তারা যেন ভালো সার্ভিস পান সেটা নিশ্চিত করা হবে। শিল্পাঞ্চল আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরাও। কাজে যোগ দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরে বহিরাগত একটি গ্রুপের আক্রমণে কারখানাগুলো ছুটি দিতে বাধ্য হয় মালিকপক্ষ। তারা জানান, শ্রমিকদের কোনো দাবি দেওয়া না থাকলেও কিছু লোকজন চাকরি চায় বলে বিভিন্ন কারখানার সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়। এতে ক্ষয়ক্ষতি এড়াতে মালিকপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে নামে যৌথ বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।